চমকি দিছে। হ্যাঁ, এরপরে তো কইছে তুই এত তোরা সাইডে রাখছি কিছু করছি না। হ্যাঁ, এখন তোরা ছাড়তাম না, তুই ক্যামেরা তো বাড়ি বা বেঙ্গালাম। হ্যাঁ, এবার চমকি চমকিছে আমার ধাক্কা ধাক্কাতে বাইক রয়েছে। আবার আমি কিছু আমার বুটটা আমি অন্তত আমি বুটটা ত্রিপুরা বলে দাঁড়িয়েছিল সামনে। হ্যাঁ, তারা কুম্ভকর্ণের মতন দাঁড়িয়েছে, তারা কোনো জবাব নাই। হ্যাঁ, সিআরপি ওই কোন ঢুকে তারা কোনো জবাব নাই, কুম্ভকর্ণের মতন দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা 1 ঘন্টা ধরে এই দাম করে আসছে সব লোক, এবারে তারা মানে দমকাইতেছে। আমি দামি ছিলাম, ঘটনা প্রায় 7:15 হবে। রিসিভ করে আমি তো কয়েকজন লোক ঢুকছে বুদ্ধি তো প্রথমত একবার ধমকা হয়ে গেছে, পরে আরেকবার আসছে। হ্যাঁ, সেটা কইছে কত তোর এতদিন সাইডে রাখছি। হ্যাঁ, তোর এবার ছাড়তাম না, তোর বাড়ি ঘর ভেঙে গেলাম, তুই কেমন রাস্তা বেরো দিকে দেবো আমার গাড়ি গাড়ি আমার পিছনে আসছে। আমি বুদ্ধি এসেছি আমার পেছনে কথা নাই। হ্যাঁ, 854 আমার নাম দুলাল দত্ত। দশমীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত, কালিকাপুর পর্যন্ত, শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারেনি। মেরে পিছিয়ে হুমকি দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে, বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে, ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে, 80 বছরের বৃদ্ধ, ওনাকে ট্রেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি ওখানে। মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট। যারা পারছেন দিচ্ছেন। কমিশনের নজরে নিয়েছি, কমিশন আর সকালেও আমি আরও বলেছি, আরও বলেছেন, আমি তো বলেছি। আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না। হ্যাঁ, পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি, আর বাকি কাউকে পাইনি। আমি এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যে এএমসি গ্যারেজ, তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি। তো সাধারণ ভোটার তো পাবে। নির্বাচন কমিশন থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ আমি তো দেখছি না। আমার মেয়র তো বলে শান্তিপূর্ণভাবে ভোট, সে ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো বললাম কিরকম শান্তি, কিরকম শান্তি ওই এরিয়াগুলো তো আমি তো দেখে এলাম। তো শ্মশানের শান্তি বিরাজ করছে। কমিশনের কাছে আপনি খুশি নন? হ্যাঁ, কমিশনের কাজে আপনি প্রশ্নই হয় না, কারণ যা চলছে তো কিভাবে হবে, খুশি হয় কি করে? আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? কোনটা? কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব। কমিশনেরই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি, সব জানিয়েছি। এই হচ্ছে অবস্থা। নিকেতনে 854 পুলিংয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, 854 বুথ প্রেসিডেন্ট আমাকে প্রথমে একবার শাসাইছে, ধমকি চমকি দিছে। হ্যাঁ, এরপরে তো কইছে তুই এত তোরা সাইডে রাখছি কিছু করছি না। হ্যাঁ, এখন তোরা ছাড়তাম না, তুই ক্যামেরা তোর বাড়ি বা বেঙ্গালাম। হ্যাঁ, এবারে ধমকি চমকিছে আমার ধাক্কা ধাক্কাতে বাইক রয়েছে। আবার আমি কিছু আমার বুটটা আমি অন্তত আমি বুটটা ত্রিপুরা বলে দাঁড়িয়েছিল সামনে। হ্যাঁ, তারা কুম্ভকর্ণের মতন দাঁড়িয়েছে, তারা কোনো জবাব নাই। হ্যাঁ, সিআরপি ওই কোন ঢুকে তারা কোনো জবাব নাই, কুম্ভকর্ণের মতন দাঁড়িয়েছে। হ্যাঁ, তারা 1 ঘন্টা ধরে এই দাম করে আসছে সব লোক, এবারে তারা মানে দমকাইতেছে। আমি দামি ছিলাম, ঘটনা প্রায় 7:15 হবে। রিসিভ করে আমি তো কয়েকজন লোক ঢুকছে বুদ্ধি তো প্রথমত একবার ধমকা হয়ে গেছে, পরে আরেকবার আসছে। হ্যাঁ, সেটা কইছে কত তোর এতদিন সাইডে রাখছি। হ্যাঁ, তোর এবার ছাড়তাম না, তোর বাড়ি ঘর ভেঙে গেলাম, তুই কেমন রাস্তা বেরো দিকে দেবো আমার গাড়ি গাড়ি আমার পিছনে আসছে। আমি বুদ্ধি এসেছি আমার পেছনে কথা নাই। হ্যাঁ, 854 আমার নাম দুলাল দত্ত। দশমীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত, কালিকাপুর পর্যন্ত, শানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারেনি। মেরে পিছিয়ে হুমকি দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে, বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে, ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে, 80 বছরের বৃদ্ধ, ওনাকে ট্রেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি ওখানে।
মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট। যারা পারছেন দিচ্ছেন। কমিশনের নজরে নিয়েছি, কমিশন আর সকালেও আমি আরোকে বলেছি, আরো বলেছেন, আমি তো বলেছি। আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না, হ্যাঁ, পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি, আর বাকি কাউকে পাইনি আমি। এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যে এএমসি গ্যারেজ, তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি। তো সাধারণ ভোটার তো পাবে। নির্বাচন কমিশন থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা আমি তো হয়েছে? দেখছি না ভাই, মেয়র তো বলে শান্তিপূর্ণভাবে ভোট সে ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো বললাম কিরকম শান্তি, কিরকম শান্তি ওই এরিয়াগুলো তো আমি তো দেখে এলাম, তো শ্মশানের শান্তি বিরাজ করছে। কমিশনের কাছে আতঙ্ক। আপনি খুশি নন? হ্যাঁ, কমিশনের কাজে আপনি খুশি এটা নন? প্রশ্নই উঠে না, কারণ যা চলছে তো কিভাবে হবে, খুশি হয় কি করে? আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? কোনটা? কোনো পদক্ষেপ? কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব, কমিশনেরই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি, সব জানিয়েছি, এই হচ্ছে অবস্থা।